হিন্দুরাই হিন্দুদের সবচেয়ে বড় শত্রু। হ্যাঁ, হিন্দুরা হিন্দুদের সবচেয়ে বড় শত্রু। আগেও হয়েছে, এখনো হচ্ছে ভবিষ্যতেও হবে। কারণ হিন্দুরা লোভী, হিন্দুরা নিজেদের স্বার্থ চিনে, হিন্দুরা রাজনৈতিক ক্ষমতার জন্য সব কিছু করতে পারে। তাদের মতো লোভী, তাদের মতো স্বার্থপর, তাদের মতো নিকৃষ্ট জাতি আর কখনো হইতে পারে না। বাংলাদেশের হিন্দুদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে হিন্দুরাই, আর কেউ না। এতদিন ছিল অন্যান্য দলের হিন্দুরা, এখন হচ্ছে যে আরো নতুন কিছু হিন্দু দালাল জুড়ে গেছে। এতদিন ছিল আওয়ামী লীগের যে হিন্দুগুলো ছিল সেগুলা, এখন হচ্ছে বিএনপির বিভিন্ন দলের দালালি করে সে হিন্দুগুলা কি বলতেছে সেটা একটু আপনাদেরকে শোনাই। সে হচ্ছে কি রমনা কালীবাড়ি নাকি সে বলে সভাপতি, তার নাম হচ্ছে অপর্ণা রায়। কত বড়, মানে কি বলতাম, মুখে গালি আসতেছে আসলে। শুনেন, একটু শুনেন, ভিডিওটা ভালো করে শুনেন, আমি প্রথম থেকে দিচ্ছি, ভালো করে শুনেন আপনারা। শান্তিতে না থাকলে আমরা স্মরণ করে দুর্গোৎসব পালন করলাম কিভাবে? তরুণের কথাই বলি, তরুণ যেই ডাটা দিল আমাদের পূজা 33,000 হয়েছে, তাহলে কিভাবে হলো? এই রমনা কালী মন্দির থেকে ভারতের ওই কুকুর ঠেকেও করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান। কত বড় শুয়ার, চিন্তা করেন, কত বড় শুয়ার এগুলা, কত বড় অমাইছের বাচ্চা। সেগুলা হিন্দুরা নাকি বাংলাদেশে ভালো আছে, হিন্দুরা নাকি সুখে আছে, মানে মায়ের কোলে শিশুর মতো। সে শুভেন্দু অধিকারী ভারতের পশ্চিমবঙ্গের বিজেপির একজন নেতাকে বলতেছে কি আপনি বাংলাদেশে আসেন, রমনা কালীবাড়িতে আপনাকে নিমন্ত্রণ জানানো হচ্ছে, আপনাকে দেখানো হবে যে মানে বাংলাদেশের হিন্দুরা ভালো আছে, সেটা সে দেখাবে। কত বড় সুয়ার হলে কত বড়, মানে কি বললাম, মুখে প্রচন্ড মানে গালি আসতেছে ওর বক্তব্যটা শোনার পর থেকে, জাস্ট ধৈর্য ধরে আছি। তো অপর্ণা রায়, আপনাকে বলি, আপনি বলছেন যে বাংলাদেশের হিন্দুরা ভালো আছে। হ্যাঁ, আপনি হয়তো জানেন না, আপনার রাজনৈতিক ক্ষমতার জন্য, আপনি আপনার লোভের জন্য, আপনি কোন পরিমাণে লোভী সেটা তো আর বলার অপেক্ষায় রাখে না। আবার আপনি আপনি নিজেকে হিন্দুদের কি মনে করেন, নেত্রী মনে করেন, তাদের নেতা মনে করেন। কিন্তু বাংলাদেশের হিন্দুরা আপনার মতো নেত্রীকে গণেও না। আপনাকে কি বলতাম, মুখে খুবই বাজে কথা আসতেছে, মুখে কি বলতাম এখন, খুবই খারাপ কথা আসতেছে, প্রচন্ড পরিমাণ মাথাটা গরম হয়েছে বক্তব্যগুলো দেখার পর থেকে। কারণ আমরা হিন্দুরা নাকি ভালো আছি বাংলাদেশে, কোন পরিমাণে মিথ্যা কথা বলতেছে। এতদিন কতগুলো ছিল সেগুলো লাথি উষ্টা খায় বেরিয়েছে, এখন আর কতগুলো জন্মাইছে, তার মধ্যে এটা সবচেয়ে বড় একটা। এটা তো অপর্ণা রায়, আপনি তো বলছেন যে বাংলাদেশের হিন্দুরা ভালো আছে, তাইলে আজকে একটা বলি, আপনি আজকে বক্তব্য দিচ্ছেন তো আজকেই বলি। আজকে যে হামলা হয়েছে সেটা হচ্ছে যে গাজীপুরে, আপনি রমনা কালীবাড়ির এখানে সভাপতি, আর আজকে গাজীপুরে মহানগরের কাশিমপুর শ্মশান মন্দিরে দুর্গা প্রতিমা ভাঙচুর হয়েছে। আজকের ঘটনা, আজকে বিকালের ঘটনা, আজকে দুপুরের ঘটনা। ঘটনা দেখেন, ভিডিও একটু দেখেন, এটা হচ্ছে আজকে বিকালের ঘটনা। দেখেন, এখানে প্রতিমাগুলো ভাঙচুর করা হয়েছে আজকে বিকালে গাজীপুরের শ্মশান কালীবাড়ির এখানে, শ্মশানের এখানে মন্দিরে। কত বড় শুয়ার, এই শুয়ার কি বলে বাংলাদেশের হিন্দু নাকি ভালো আছে, কত বড় বাঞ্ছিত দিলে এই ধরনের কথাগুলো বলতে পারে, চিন্তা করেন একবার। এই জন্য বলে হিন্দুদের শত্রু আর কেউ না, হিন্দুদের শত্রু হিন্দুরা। বাংলাদেশের হিন্দুদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই ধরনের এগুলার চিহ্নিত করেন এবং এগুলার যেন মাথা চাড়াই উঠতে না পারে তার জন্য ব্যবস্থা করেন, অন্যায়ের প্রতিবাদ করেন, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকেন। এ ধরনের নেতা, এ ধরনের দালালগুলারে চিনে রাখেন। অসময়ে আজকে যারা ক্ষমতার জন্য, ক্ষমতার লোভে হয়ে এই ধরনের কাজগুলো করতেছে, হিন্দুরা নাকি সুখে আছে, ভালো আছে, এই ধরনের কথা বলতেছে, যেখানে আমরা প্রতিদিন কালকে আপনাদেরকে প্রায় 10 থেকে 11টার একটা লিস্ট দিয়েছি, জাস্ট মন্দির ভাঙচুর হচ্ছে, প্রতিমা ভাঙচুরের। আর আজকে এই অমানুষের বাচ্চা কি বলতেছে কি বাংলাদেশের হিন্দুরা নাকি ভালো আছে, আর কাকে বলতেছে, বিজেপির একটা পশ্চিমবঙ্গের নেতাকে বলতেছে, তাও একদম মিডিয়ার সামনে। মানে কোন লেভেলের দালাল, তারা কি পরিমাণ টাকা খায় যে দালালিগুলো করে তার কোনো সীমা নাই। মানে কি বলতো, ভিডিওটা দেখার পর থেকে মাথা প্রচন্ড পরিমাণে গরম হয়ে আছে, প্রচন্ড পরিমাণে গালি আসছে মুখে, যদিও ভিডিওতে এগুলো বলা যাবে না। কারণ ভাই
নাহলে আমার মারে দিবে, কপিরাইট টপিরাইট মারে দিবে, স্ট্রাইক মারে দিবে। যাই হোক, তো আপনারাই আপনাকে বলবো আপনি নিজের ঘরে আগে দেখেন কোথায় কি হচ্ছে সেটা দেখেন, শুধু শুধু আরেকজনকে ডাকি নিজের মান সম্মান খাওয়াইন না। আপনি একজন নীতি মানুষ, কি বলেন নীতি মুখ, কি বলতাম আর। তো আপনাকে যদি আমরা কেউ গণিও না, শুধু আমরা না, বাংলাদেশের হিন্দুরাই আপনাদের মতো দালাল গুলো গণে না। আপনার মতো দালাল অনেকগুলো আছে বুঝছেন, বাংলাদেশে অনেকগুলো আছে, অনেকগুলো জন্ম হয়েছে বাংলাদেশে এই দালাল গুলার। এই দালাল গুলো একটাও বাংলাদেশের হিন্দুরা, কি বললাম, টোটে না আর কি, বুঝলেন না, টোটে না। তো যাই হোক, বাংলাদেশের সকল হিন্দুদের বলবো একতাবদ্ধ থাকুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন, ন্যায়ের পক্ষে থাকুন। সবসময় হিন্দুর অস্তিত্ব, নিজের অধিকার, রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার, নিজের অস্তিত্ব রক্ষার জন্য, নিজের ধর্ম রক্ষার জন্য সবসময় একতাবদ্ধ থাকুন, একসাথে থাকুন। এটাই আমার কথা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম, হর হর মহাদেব।